আরে কি বলেন, একদম না। উনি যে কি ভালো আমাকে বলেন জাস্ট। হ্যাঁ, এত বছর ধরে ওনার সাথে আমি কথাবার্তা বলতেছি, এরকম মানুষ আমি জীবনে দেখিনি। এত সুইট, এত ভদ্র, এত নম্র। অ্যান্ড মেন কথা কি জানেন, না না বিয়ে করার এত সুন্দর আইডিয়াগুলা। উনি অলওয়েজ বলে, দেখ আমি যদি বিয়ে করি, একজন ভালো বর যদি পাই, আমি এত সুন্দর করে সংসার করতে চাই, এরকম সেরকম। মানে ওনার বিয়ে করার শখ দেখে আমারই মাঝে মাঝে বিয়ে করতে মন চায়। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আশা করি ভালো হবে। আমি খালি ওয়েট করতেছি, এখন আসে না কেন এটাই বুঝতেছি না। ওই তো চলে আসছে, আসো আসো। আরে হাই হাই আপু, আসো আসো আপু। কেমন আছো? এই তো বসো বসো বসো। কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ। কথা বলো তোমরা। আমি সাইমন। আমি হ্যাঁ। কি খাবেন? এক মিনিট, এক্সকিউজ মি। মামা, অর্ডারটা নেন। দেখুন কি খাবেন? আমি দেখবো। আরে আপু দেখো তো, কোনো সমস্যা নেই, বল। চাউমিন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, আপনাদের তিরিটি আছে? লাস্টবার খেয়েছিলাম, অনেক মজা। আরে আল্লাহ, কি করতেছে এগুলা? এত কিছু অর্ডার করতেছে কেন? জীবনে কি কিছু খাই নেই? তিরিটি দিই, হ্যাঁ, তিনটা তিরিটি। না না মামা, একটাই। না না, উনি খেতে চান তিনটে। একটাই হবে। একটাই। ঠিক আছে, হ্যাঁ মামা, একটাই। আচ্ছা, তুমি সবগুলো খাইতে পারবা? কোনোটা বাদ দিব? মানে সবগুলো খাইতে পারলে তো সমস্যা নাই, খাইতে পারবো তুমি। আচ্ছা ঠিক আছে, চিকেন ফ্রাইটা দেওয়া লাগবে না, চিকেন ফ্রাইটা থাক না। অনলি চিকেন ফ্রাইটা না? অনলি চিকেন ফ্রাইটা মাইনাস করে দেন মামা। তুমি তো জানো আমি একদম সবসময় একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, একদম ক্লিয়ার কাট। তো কিছু কথা একদম ক্লিয়ারলি বলতে চাই এবং জানতেও চাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনি বলুন না কি জানতে চান। যার সাথে সংসার করবো আমার মনে হয় তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াটা খুব দরকার। যেহেতু আমি পড়াশোনা শেষ করেছি, এখন আমি একদম বিয়ের জন্য ফুললি প্রিপেয়ার্ড। তো কি বলেন, আমরা কিছু কথা ক্লিয়ারলি জেনে নিই? একদম খুবই লেজিটিমেট চিন্তা ভাবনা। এটা তো সবার এরকমভাবেই চিন্তা করা উচিত। যার সঙ্গে বিয়ে হবে তার বিষয়ে আগাম জেনে নিলে সুবিধা হয়, এটা আমি মানি। আপনি তো কানাডাতে ছিলেন তাই না? জি এখন কি দেশেই আছেন? জি। আচ্ছা, কি করছেন? আমার গার্মেন্টসের ব্যবসা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ও আচ্ছা, নিজের বাড়ি না ফ্ল্যাট? আমার ফ্ল্যাট আচ্ছা, কয়টা ফ্ল্যাট? একটাই। ও, একটাই। ফ্ল্যাটটা তো আপনার নামে, তাহলে বিয়ের পর আপনার ওয়াইফ মানে তাকে কি সম্পত্তির ভাগ দেবেন? আপনি বলুন কি চান। বেশি কিছু না, জাস্ট আমার নামে যদি একটা ফ্ল্যাট থাকে বা আপনার যে ফ্ল্যাটটা আছে তার হাফ আমার নামে যদি থাকে, আর আপনার বিজনেসের একটা ভালো পজিশনে যদি আমাকে দিয়ে দেন। আর আমি না খুব তাড়াতাড়ি না বেবি নিতে চাই না। আমার না সবসময় থেকে না খুব ইচ্ছে ছিল দেশ বিদেশ ঘুরবো, একসাথে দুজন রান্না করবো, এটা সেটা, অনেক কিছু প্ল্যান। আচ্ছা, তোমার পাসপোর্ট আছে? এখনো করিনি, করব, মানে হাজবেন্ড এর নামই। হাজবেন্ড করে দিবে। হ্যাঁ 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 হ্যাঁ। হয়ে যাবে, খুব শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন বাবার নামে, মানে বাবার নাম থাকে না, দরকার কি হাজবেন্ডের নাম থাকবে না, একেবারে একদম। আচ্ছা, আপনি কি বলেন? এগুলো তো স্বাভাবিক না? বিয়ের পর একসঙ্গে থাকতে গেলে ফ্ল্যাট, বিজনেস শেয়ার করা, একসঙ্গে ঘোরাঘুরি, এগুলো তো হয়, এগুলো জীবনের অঙ্গ। সো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার তো ভালোই লাগবে। হ্যাঁ, আপনি আর কিছু এক্সট্রা অর্ডার করতে চাইলে করতে পারেন। না, না, ঠিক আছে। এটাই খেয়ে নিবে না? অনেক লেট হলো না অর্ডারটা আসতে? আই নো, অনেক লেট লাগতেছে না? অনেক খিদে লাগছে তোমার।
শিওর একদম, শিওর আপনারা please। স্টার্ট করুন, আপনিও প্লিজ। হ্যাঁ, আপনিও খান। হ্যাঁ আমি খাবো, হ্যাঁ, আমার আর কি। Maria. Maria. One piece. Maria. One piece. Maria. না না, এগুলো থাকুক। হ্যাঁ, হাউ সুইট, কত সুন্দর বুঝে। এগুলো এখনো আছে, বুঝছো না? আচ্ছা, কথা তো হলো, কিন্তু নাম্বারটা তো হ্যাঁ আমার নাম্বারটা নাম্বার আমি দিতেছি তো। আমি দিচ্ছি। আমার কাছে আছে না নাম্বার? আমি দিয়ে দেবো, এসএমএস করে দেবো। হ্যাঁ, আর আমরা ফেসবুকে অ্যাড দিয়ে নিলে ভালো হয়। একদম, আমিও লিংক পাঠিয়ে দিব ফেসবুকে সুন্দর। হ্যাঁ। সমস্যা কি? কোনো সমস্যা নেই। না 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 না, সব সমস্যা আমার, সব সমস্যা আমার। শর্ত উনি দিল, আপনি সুন্দর মতো সবকিছু হ্যাঁ 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 হ্যাঁ। কেন? এরকম কেন বলছেন? অবশ্যই বলবো, আমি তো ওনারে ভালো মনে করছিলাম। আমি এতদিন ধরে ওনার সাথে মিশি, কখনো বুঝি নাই ওনার পেটে এত খাওয়া কেমনে যায়, আমি বুঝি না। আর এত লোভী, মানে একটা মানুষ এত লোভী হইতে পারে কেমনে? বিয়ের আগে বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার ফ্ল্যাট লাগবে, আমার খাওয়া দাওয়া সবকিছুর জোগাড় যন্ত্র তোমার করে দিতে হবে। কেন রে ভাই? এতে অস্বাভাবিক কি আছে? কেউ যখন আমার লাইফ পার্টনার হবে, আমার সঙ্গে সংসার করবে, তখন আমার যা আছে সব তো তারও হবে না, সমান অধিকার থাকবে। আর তার উপরে যদি আলাদা করে কিছু চাইও, চাইতেই পারে, সেই অধিকার তার থাকবে। সবকিছু তো থ্যাংক ইউ, মাপ চাই। থ্যাংক ইউ, লাগবে না। এই মাকে আপনি বিয়ে করতে চাইলে আমি বিয়ে দিতে দিব না। বাদ 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 বাদ। বাদ। হ্যাঁ একদমই বাদ। আমি দায়িত্ব নিচ্ছি না, আমি তো দায়িত্ব নিচ্ছি। আপনি কোনো কথাই বলবেন না, আমি বলবো। এই মেয়ে বাদ, ঠিক আছে? এই মেয়েকে নিয়ে চিন্তা হবে না। মাথা থেকে ঝাড়েন, এখনই ঝাড়েন, কারো দেখেন নেই, ঠিক আছে? ঠিক আছে, মাথা তো এমনি করে নাড়ান, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। উফ।